আমি কলকাতার এক হোস্টেলে পড়াশোনা করি। লোকে বলে এই হোস্টেলের সামনের রাস্তাটা নাকি খুবই ভয়ঙ্কর। তবে আমি কোনোদিন তেমন কিছু অনুভব করিনি। যাই হোক, আমার বাড়ি হোস্টেল থেকে অল্প কিছু দূরে। হেঁটে গেলে হাতে গোনে 10 মিনিটের পথ। আর তেমন গাড়িও চলে না এই রাস্তায়। কাল থেকে আমার হোস্টেলের 5 দিন ছুটি, তাই আজ রাতে ব্যাগ গোছাতে লাগলাম। ব্যাগ গুছিয়ে জানালার বাইরে তাকিয়ে দেখি আকাশে অনেক মেঘ। তারপর রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। ওমা, সকালে উঠে দেখি কি সুন্দর রোদ উঠেছে। আমি তৈরি হয়ে বাড়ির পথে রওনা দিলাম। আস্তে আস্তে আকাশে মেঘ জমতে লাগলো। আরো তাড়াতাড়ি পা চালাতে লাগলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে একটা পুরানো দোকান ঘরে আশ্রয় নিলাম। আধ ঘন্টা কেটে গেল, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আবার আমার কাছে একটা ছাতাও নেই যে ছাতা মাথায় দিয়ে চলে যাব। আশেপাশে কোনো বাড়িও নেই। হঠাৎ দেখলাম একটা বাস এই রাস্তা দিয়ে আসছে। আমি বেশি কিছু না ভেবে বাসে উঠে বসলাম। আর দেখলাম 5 জন লোক আর 3 জন মহিলা বসে আছে। আমিও বসলাম। 10 মিনিট কেটে গেল, এখনো রাস্তা শেষ হচ্ছে না। আমি ভাবলাম আমার বাড়ি যেতে লাগে 10 মিনিট, তার ওপর আমি 5 মিনিটের পথ হেঁটে এসেছি, তবুও এত সময় লাগছে কেন কে জানে। বাস কিন্তু খুব জোরেই চলছে। জানালার বাইরে দেখলাম আমার বাড়ি তো অনেক আগেই পার হয়ে গিয়েছে। আমি চিৎকার করে বললাম, দয়া করে বাস থামান, আমার বাড়ি পার হয়ে গিয়েছে। কেউ যেন কিছু শুনতেই পেল না। একজন মহিলা আমাকে বললেন, এই বাস কোনোদিন থামবে না। এই বলে তারা সবাই আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তাদের ভয়ঙ্কর এক রূপ দেখে বাস থেকে এক লাফ দিলাম। তারপর মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। কি রে, আর কতক্ষণ ঘুমাবি? সকাল 8টা বাজে।